জাতির মধ্যে ইতিহাসের অবিস্মরণীয় যে ঐক্যটা হয়েছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল ছিঁড়ে ধরিয়েছে সরকার। আজকে যে বিষয়ে আপনাদের সামনে মূলত আমাদের বক্তব্য উপস্থাপন করতে চাই, সেটা হলো ৩৬শে জুলাই, যেটা এই দ্বিতীয় স্বাধীনতার আমরা দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছি, তৃতীয় বর্ষে আমরা পা রাখবো। এই উপলক্ষে জুলাই, আপনারা জানেন যে আমাদের হাজার বছরের ইতিহাসের একটি অমূল্য সম্পদ। জুলাইয়ের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ে যে জাগরণ তৈরি হয়েছিল, এই জাগরণ যুগ যুগ ধরে আমরা যত বেশি জাগরুক রাখতে পারবো, সক্রিয় রাখতে পারবো, আমাদের নতুন প্রজন্মকে আমরা এই ব্যাপারে যত বেশি জানাতে পারবো, এটার চর্চা আমরা যত বেশি করতে পারবো, এই বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে একটি মজবুত অবস্থানে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এবং এই বাংলাদেশের মানুষের আজন্ম লালিত যে ইনসাফ, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস কায়েমের যে স্বপ্ন, এটা হয়তো বা একদিন পূরণ হবে যদি এটাকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এই রিলেভেন্ট বিষয় যেহেতু, সেজন্য আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে ধরনের ভাষা বক্তব্য ব্যবহার করেছিলেন, ক্ষমতায় আসার পর তারা অতীত শাসক গোষ্ঠীর ন্যায় ভাষা এবং বক্তব্য ব্যবহার করছেন। তারা বলেছিলেন, তাদের ইশতেহারের ১ নম্বরটা ছিল যে সংবিধান সংস্কার করার জন্য সংস্কার কমিশন করবে। তাদের ওখানেও কিন্তু সংস্কার শব্দটা ছিল, সংশোধন শব্দটা ছিল না। আর জনগণ ভোটের মাধ্যমে একদিকে এমপির ভোট দিয়েছে, আরেকদিকে সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। প্রায় ৭০% মানুষের রায়কে উপেক্ষা করে এখন সংবিধান সংশোধনের যে নাটক করা হচ্ছে, আমরা এই নাটককে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি সরকার বিসমিল্লাহ বলো। জাতির মধ্যে ইতিহাসের অবিস্মরণীয় যে ঐক্যটা হয়েছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল ছিঁড়ে ধরিয়েছে সরকার। সংবিধান সংস্কার পরিষদের শপথ না, আমরা সরকারকে বলবো এইটা অ্যাভয়েড করে আপনারা জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য আমরা এই সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কার করার জন্য, আমূল পরিবর্তন করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।